আপনারা যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন তারা কি জানেন পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 1 ঘন্টায় কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং পরীক্ষা কি ধরনের পরীক্ষা হবে, এবং পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কি না, যদি থাকে তাহলে কিভাবে উত্তর দিতে হবে, আর যদি না থাকে তাহলেও কিভাবে উত্তর দিতে হবে, এবং পরীক্ষায় কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা আবেদন করছেন তারা যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনারা জানেন তাহলে এই ভিডিওটি দেখার দরকার নেই, এবং যারা আবেদন করছেন মনে করেন যে এই বিষয়গুলো জানা জরুরি তারা এই ভিডিওটা দেখে যাবেন। আশা করি আপনি ঠকবেন না, কারণ এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এবং সেটা হচ্ছে যাচাই বাছাই করে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে। ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 1 ঘন্টা সময় এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং বিভাগীয় শহরে। তাহলে বাকি পদগুলোতেও কিন্তু এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, অর্থাৎ 1 ঘন্টা টাইমে এমসিকিউ পরীক্ষা হবে। তাহলে কতগুলো প্রশ্ন আসতে পারে এবং 1 ঘন্টায় কতগুলো প্রশ্নের উত্তর দিতে হইতে পারে সে বিষয়টা আগে ক্লিয়ার করি। কারণ আপনি যদি কয়টা প্রশ্ন থাকবে এই বিষয়ে ধারণাই না পান তাহলে পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো সুবিধা করতে পারবেন না। তো তার জন্য আমি একটি ছোট্ট নোট তৈরি করছি, কারণ এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই নোটে লেখা আছে বিগত 7 বছরের প্রশ্নের সমাধান, যেটা কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং খাদ্য অধিদপ্তর থেকে আসা বা রিলেটেড যে পদগুলো ছিল ওই পদগুলা থেকে 7 বছরে যে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষায় প্রশ্ন কয়টা ছিল, সময় কেমন ছিল, এই বিষয়টা অ্যানালাইসিস করলে আমরা বাকি পরবর্তী বিষয়টা দেখতে পারবো। তো তার জন্য আমি যে 2012 সালে যে খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা হয়েছিল সেখানে 60 মিনিটে 100 মার্কসের পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা। খাদ্য অধিদপ্তরের 2012 সালে আবার এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল, যেটা 120 মিনিটে, অর্থাৎ 2 ঘন্টা সময় 120টা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হইতো। তারপর কৃষি মন্ত্রণালয়ের একটা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা হয়েছিল, এটা 2018 সালে, যেটা 60 মিনিটে পরীক্ষা বা 1 ঘন্টায় পরীক্ষা হয়েছিল 75 মার্কসের উপর। তারপরে 2019 সালে কৃষি মন্ত্রণালয়ের একটা পরীক্ষা আবার হয়েছিল, যেটা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, যেখানে 60 মার্কসের পরীক্ষা হয়েছিল 75 মার্কসের পরীক্ষা হয়েছিল 60 মিনিটের মধ্যে। তারপর 2019 সালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের একটি নিয়োগ পরীক্ষা হয়েছিল, যেখানে 60 মিনিটে মাত্র 55 মার্কসের একটি পরীক্ষা নেওয়া হয়েছিল এমসিকিউ টাইপ। তারপর 2019 সালে খাদ্য অধিদপ্তরের 60 মিনিটে 70 মার্কসের একটা এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল, এবং 2020 সালে 90 মিনিটে 90 মার্কসের একটা লিখিত পরীক্ষা হয়েছিল, এবং 2021 সাল যেটা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার ছিল, এরপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা হয় নাই খাদ্য অধিদপ্তরের, সেই খাদ্য অধিদপ্তরের 90 মিনিটে 100 মার্কসের এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল। তাহলে এখন আমরা দেখতে পাইতেছি যে বিগত 7 বছরে যেই পরীক্ষাগুলো হয়েছিল সেটা কোনোটার সাথে কোনোটার তেমন কোনো মিল নাই। তাহলে এই বছর 1 ঘন্টায় কতগুলো এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হইতে পারে সেই বিষয়টা যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আমি ব্যক্তিগতভাবে বলবো যে 1 ঘন্টায় 70টা এমসিকিউ এর উত্তর দিতে হবে। তবে এইটা 100% সঠিক এই তথ্য আমি দিতেছি না, তবে আমি বিগত 7 বছরের পরীক্ষার বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করে কত সময়ে কতগুলা প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন হয়েছিল সেগুলো তুলে ধরছি, আপনারা নিজেরাই যাচাই করবেন। তবে আমি রিকমেন্ডেশন করতেছি 1 ঘন্টায় 70টা এমসিকিউ এর পরীক্ষার উত্তর দিতে হবে। এবার আসি নেগেটিভ মার্কের দিকে। নেগেটিভ মার্ক থাকলে কি করতে হবে এবং না থাকলে কি করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষার বই এবং বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে দেখছি, স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে কি না। তাহলে এখন আমাদের কি করতে হবে, নেগেটিভ মার্ক থাকলে কি করতে হবে এবং না থাকলে কি করতে হবে। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাগুলোতে সাধারণত 0.25 এবং 0.50 করে নেগেটিভ মার্ক থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। যদি থাকে তাহলে ওমার শিটের উপরে লেখা থাকবে কত করে কাটা হবে আপনার। যদি দেখেন প্রতি একটা ভুলের জন্য আপনার 0.5 করে কাটা হচ্ছে, অর্থাৎ 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা হচ্ছে, তাহলে কি করবেন। এবং যদি দেখেন যে 0.50 করে, অর্থাৎ প্রতি 2টা ভুলের জন্য 1টা করে কাটা হচ্ছে, তাহলে কি করবেন। এবং যদি নেগেটিভ মার্ক না থাকে তাহলে কি করবেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। নেগেটিভ মার্ক না থাকলে আপনার এক কথায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে আসবেন যত দ্রুত সম্ভব। আপনি যেগুলা পারেন সেগুলোর উত্তর দিবেন, যেগুলো না পারেন সেগুলোর উত্তর দিবেন। এবং 0.5 করে যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে আপনি যদি
বুঝেন যে 50% সম্ভাবনা রয়েছে যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন বা সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা দাগিয়ে আসবেন। বা কারণ হচ্ছে আপনি যদি 10টা প্রশ্ন এরকম পান যে 50-50 সম্ভাবনা রয়েছে, এইখানে যদি 0.25 করে কাটা যায় তাহলে তুলনামূলক আপনার মার্কসটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। এবং যদি দেখেন যে আপনার 0.50 করে কাটা যাচ্ছে, অর্থাৎ 2টা ভুলের জন্য একটা কাটা যাচ্ছে, তাহলে আপনি একটু কম দাগাবেন। যেগুলা হচ্ছে বেশি সম্ভাবনা রয়েছে যে হবে ওইগুলা দাগাবেন, বাকিগুলা দাগানোর কোনো প্রয়োজনই নাই। এবার আসা যাক কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হইতে পারে। তার জন্য হচ্ছে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংরেজি, গণিত, সাম্প্রতিক বিষয়াবলী, সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি থেকে হচ্ছে প্রশ্নগুলো করা হবে। তবে প্রশ্নের ধরনটা কেমন হবে? প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি হার্ড করার চেষ্টা করা হবে এবং কঠিন করার চেষ্টা করা হবে। কারণ হচ্ছে এইখানে 1,90,056 জন আবেদন করছে শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, এবং বাকি পদে বা সর্বমোট 20 লাখেরও বেশি আবেদন করা হয়েছে খাদ্য অধিদপ্তরে। যার কারণে প্রশ্নটা একটু হার্ড করা হবে যেন পরীক্ষার্থীরা টিকতে পারে কম, বা পরবর্তী পরীক্ষার্থীর সংখ্যা কম হয়। এই কারণে হচ্ছে প্রশ্নটা হার্ড করার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের প্রস্তুতিটাও ঠিক সেইভাবে নিতে হবে। এখন আর সময় বেশি নাই, ভিডিওটাও লম্বা করব না। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে কমেন্ট বক্সে বলে দেন, আমি হচ্ছে যতটুকু জানি ততটুকু রিপ্লের মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী যে কোনো আপডেট আসবে আমি সবার আগে সেটা শেয়ার করব। এবং হচ্ছে আগেও পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সবগুলো হচ্ছে খাদ্য অধিদপ্তরের সবার আগে আমি আপনাদের মাঝে শেয়ার করছি নিউজগুলা। খাদ্য অধিদপ্তরের অন্যান্য নিউজগুলো আমি সবার আগে আপনাদের মাঝে শেয়ার করছি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এই অ্যানালাইসিসের জন্য যে আমি হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু অ্যানালাইসিস করে আপনাদের সামনে নিয়ে আসি, সেইগুলোর জন্য হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওটা আসছে উপখাদ্য পরিদর্শক পদে কবে পরীক্ষা হবে এবং খাদ্য পরিদর্শক বা অন্যান্য পদগুলোতে কবে পরীক্ষা হওয়ার একজ্যাক্ট একটা সম্ভাবনার তারিখ, সেটা নিয়ে আসবো। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।